হোয়াটসঅ্যাপ শুধু আপনার মোবাইলে চলবে ব্যাপারটা এরকম নয়। হোয়াটসঅ্যাপ চাইলে আপনি আপনার পিসিতেও চালাতে পারেন, সেক্ষেত্রে একাধিক পিসিতেও চালাতে পারেন। আপনি একই সাথে একটি হোয়াটসঅ্যাপ 3-4টি ডিভাইসে ব্যবহার করতে পারেন। আজকে আমরা দেখবো যে আপনার যে হোয়াটসঅ্যাপ, মোবাইলের হোয়াটসঅ্যাপ, সেটি আপনি কিভাবে পিসিতে চালাবেন বা পিসিতে ব্যবহার করবেন। স্ক্রিনে চলুন। প্রথমে আপনি পিসিতে হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে গুগল সার্চ করবেন। গুগল সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করে হোয়াটসঅ্যাপ ওয়েব অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার, তারপর দেখবেন যে এরকম চলে আসছে একটি স্ক্রিন এবং একটি বারকোড চলে আসবে। তো বারকোড এটি আসার পরে বা কিউআর কোড এটি আসার পরে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যাবেন। মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ চালু করবেন। মানে ওপেন করবেন। দেখুন ডান পাশে 3 ডট আছে, 3 ডট থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে উপরে ডান পাশে দেখুন ওই যে তীর চিহ্নর ওখানে কিউআর কোড স্ক্যান করার একটি অপশন আছে। তা আপনি পিসির যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনি দেখবেন আপনার যে এই ডিভাইসটি বা পিসিটি সেটি লিঙ্ক করতে বলে। তো আপনি একটি নাম দিয়ে আপনি লিঙ্ক করবেন। এখানে লিঙ্ক ইতিমধ্যে করা আছে, এটি আমরা রিমুভ করে দিচ্ছি। তো দেখি পিসিটি যদি একবার আপনি লিঙ্ক করে ফেলেন তারপরে আপনি খুব সহজে whatsapp.com-এ ঢুকতে পারবেন। তখন আর প্রতিবার এরকম স্ক্যান করে ঢুকতে হবে না। তো আমরা দেখুন স্ক্যান করছি। স্ক্যান করার পরে ওটি অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আমরা ডিভাইসের নামটা দিচ্ছি, ডিভাইসের নাম একটু দিলাম, ডরি বা একটা কিছু নাম দিয়ে দিলেন বা অফিস পিসি, এভাবে দিয়ে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আবার স্ক্যানে চলে আসবে, স্ক্যান করবেন। আমাকে 2বার স্ক্যান করতে হলো, আসলে 2বার স্ক্যান করার প্রয়োজন হয় না। একবার করলাম লগ ইন করার জন্য, আরেকবার করলাম হচ্ছে ডিভাইস লিঙ্ক করার জন্য। এভাবে 4টি ডিভাইস আপনি একটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, 4টি পিসি বা ল্যাপটপ বা 4টি ডিভাইসে টোটাল। তো দেখুন লগ ইন হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখানে যে তথ্যগুলো পাঠিয়েছি আপনি আপনাকে নিজেকে পাঠাতে পারেন অথবা অন্যকে পাঠাতে পারেন। সেটি কিন্তু কপি করে নিয়ে আপনি পিসিতে প্রিন্ট দিতে পারেন। দেখুন এই যে একটি জিপিএফ স্লিপ আমরা একজন ব্যক্তিকে পাঠিয়েছিলাম, সেটি কিন্তু কপি করে অথবা ডাউনলোড অপশন আছে, এই যে দেখুন। তো আমরা সেটি প্রিন্ট দিতে পারি বা সেভ করে পিসিতে নিতে পারি। পিসিতে সেভ করে অথবা নিজেকেও কিন্তু এই যে নিজে সেন্ড করতে পারেন। সেক্ষেত্রে পিসি থেকে ওপেন করতে চাইলে নিজে সেন্ড করে তারপরে কপি করে আপনি সেটি ইউজ করতে পারেন। তো পিসিতে এই যে সেভ করবেন, এইভাবে সেভ করার পরে এই যে সেভ, দেখুন পিসি থেকে সেভ হয়ে গেছে। তো এই যে ফাইলটি সেভ হয়েছে এই ফাইলটি কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। তো পিডিএফ পাঠালে পিডিএফ আসবে, জেপিজি পাঠালে জেপিজি আসবে। তো এইভাবে খুব সহজেই ফাইল পিসিতে নেওয়া যায় হোয়াটসঅ্যাপ থেকে, মোবাইল থেকে। আলাদা ইমেল করার দরকার নেই। আপনি লগ আউট করতে পারেন, সেটিংসে গিয়ে এভাবে লগ আউট করে ফেলবেন। জাস্ট কাজ শেষে আপনি এভাবে চাইলে লগ আউট করে ফেলবেন, পিসি থেকে লগ আউট করবেন। এভাবে আপনি আপনার যে মোবাইলের হোয়াটসঅ্যাপ সেটি আপনার বাসার পিসিতে অথবা অফিসের যে পিসি বা কম্পিউটার ল্যাপটপে সেটিতে কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারেন। তারপরেও যদি এই প্রসঙ্গে বা এভাবে ফাইল ট্রান্সফার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনি যদি কোনো ঝামেলায় পড়েন বা সমস্যায় পড়েন তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।